নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ আমার অফিসের ডিউটি ছুটি আছে, সে কারণে আজ আমি একটা নিজের হাতে রেসিপি বানাবো, নিরামিষ সোয়াবিনের রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো প্রথমে সোয়াবিনগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম জলে, কারণ না ভেজালে তো হবে না। জলে ভিজিয়ে দিয়েছিলাম, এই যে দেখছেন। এবার এগুলোকে জলটা চিপে চিপে আলাদা করে দেবো। তো এবার সোয়াবিনটাকে আমি ম্যারিনেট করে নেব। মানে আজকের রেসিপিটা হচ্ছে দই সোয়াবিন রেসিপি। টক দই আনা হয়েছে, এতে 2 চামচ টক দই দিয়ে দেব। আদা দিয়ে দেব পরিমাণ মতন। সর্ষের তেল দিয়ে দেব। লবণ, পরিমাণ মতো। এবার হলুদ গুঁড়ো দেওয়া হবে। হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার দেবো ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে মোটামুটি 15-20 মিনিট রেখে দেব। তারপর আমরা ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম। গ্যাস জেলে দিয়েছি, দিয়ে কড়া চাপিয়ে দিলাম। কড়া একটু গরম হোক। কড়াই তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে
লাল লাল করে ভেজে নেওয়া হবে। প্রয়োজন মতো লবণ দিয়ে দিই আলুতে, তাহলে আলুর ভিতরে লবণটা ঢুকে যাবে, স্বাদটা ভালো হবে। আলু ভাজা কমপ্লিট, দেখুন লাল করে ভেজে নিয়েছি। আবার কড়াইয়ে সরষের তেল দেব। দালচিনি, ছোট এলাচ, লবঙ্গ তেলে ভাজলে ফ্লেভারটা ভালো হয়, ভেজে নেব। একটা শুকনো লঙ্কার ফোড়ন দেব, দুটি তেজপাতা দিয়ে দেব। এবার কড়ায় অল্প করে চিনি দিয়ে দেব। চিনিটা তেল দিয়ে ভাজলে কালারটা খুব সুন্দর আসে।
এবার কড়াই অল্প করে আদা দিয়ে দেব। আদা, হালকা করে জিরে, তখন অল্প দেওয়া ছিল, অল্প করে ধনে গুঁড়ো সামান্য, একটু হলুদ গুঁড়ো, সস, টমেটো, ক্যাপসিকাম, দিয়ে কষতে থাকবো, অল্প করে কষে নেব। এই দেখুন এবার মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আমার ম্যারিনেট করা সোয়াবিনটা আমি এতে দিয়ে দেবো। দিয়ে এবার আমি কষতে থাকবো। আর এই আলু ভাজাগুলো এগুলো দেখো, দেখেছি কি সুন্দর লাল করে ভেজেছি। বাস আমার রেডি হয়ে গেল, কমপ্লিট।
এবার এর উপরে অল্প করে ধনেপাতা ছড়িয়ে দেব, দেখতেও সুন্দর লাগে, খেতেও টেস্টি লাগে। দেখুন আমার আজকের রেসিপি নিরামিষ দই সোয়াবিন। নিরামিষ তো অনেক কিছু খেয়েছেন, দই কাতলা খেয়েছেন, দই ইলিশ খেয়েছেন, এবার নিরামিষ দই সোয়াবিন একদিন বানিয়ে দেখুন কীরকম লাগে। ঠিক আছে, আজকের মতো আমার রান্নার রেসিপি এখানে কমপ্লিট করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কোনো একদিন আমার যেদিন অফিস ছুটি থাকবে সেদিন আবার একটা নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। নমস্কার।